আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা 10 নম্বরের ওপর বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে ছিল সারাংশ সারমর্ম এবং খ নম্বরে ছিল ভাব সম্প্রসারণ। আজকে আমরা আলোচনা করব 9 নম্বর টপিক নিয়ে, যেখানে থাকবে 9-এর কথে থাকতে পারে তোমার বৈদ্যুতিক মেইল অর্থাৎ ইমেল যেটা ইংলিশে, এবং অথবা বিভিন্ন প্রকারের আবেদন থাকতে পারে। তো বৈদ্যুতিক মেল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো, বৈদ্যুতিক মেল অর্থাৎ আমরা যেটা ইংলিশে ইমেল করছিলাম সেই ইমেলটারে বাংলাটাই হলো বৈদ্যুতিক মেল। তো দেখো, বৈদ্যুতিক মেল লেখার নিয়ম আরেকটা জিনিস মনে রাখবা, শুধু একটা ক্ষেত্রে আবেদনের যে কোনো কিছু আবেদনের মধ্যে শুধুমাত্র ইমেলটাই এক পেজে লিখতে হয়। তাছাড়া কখনোই কোনো আবেদন বলো, প্রতিবেদন বলো, এগুলো জয় পৃষ্ঠায় লেখো না কেন কোনো সমস্যা নাই। শুধু চিঠিটাই বৈদ্যুতিক মেল অর্থাৎ ইমেলটাই শুধু এক পাতায় লিখতে হবে। এবং ইমেল লেখার পূর্ব শর্ত কিছু বিষয় জেনে নাও। ইমেলে অবশ্যই এরকম করে একটা বক্স তৈরি করতে হবে, নো বক্স নো মার্ক। আর ইমেল যে পৃষ্ঠাটাই লিখবা ওই পৃষ্ঠা মার্জিন দেওয়ার দরকার নাই, শুধু পৃষ্ঠার চারিদিকে এরকম করে একটা সুন্দর করে একটা বক্স এঁকে নিবা। তো দেখো, প্রথমে এরকম একটা বক্সের যে মনে করে এটা একটা আমার পেজে আমি বর্ডার দিই নাই। এই দেখো, ডাইরেক্ট এভাবে লিখবা যে নিউ মেল, যে কোনো একটা দিবা, XYZ যা লেখো না কেন, ফ্রম যার মানে তোমার ইমেল আইডিটা এখানে দিবা। ইমেল আইডির বিষয়গুলো মনে রাখবা যে সব কিছুই ছোটো অক্ষরে হবে। দেখো, rejuan145@gmail.com এগুলো পাশাপাশি লিখতে হবে এবং ছোটো হাতের অক্ষরে, কখনো গ্যাপ রাখা যাবে না। তারপরে দেখো, আমি কাকে পাঠাবো, আমি মনে করি রাশিদকে পাঠাইলাম, তার মানে রাশিদ 2002@gmail.com, অর্থাৎ এগুলো দেখো পাশাপাশি আছে, কোনো গ্যাপ নাই এবং ছোটো অক্ষরের আছে। তার মানে ইমেল যে লিখবা, ইমেল যার আইডিগুলো অবশ্যই ছোটো হাতের অক্ষর হবে এবং পাশাপাশি লিখবা। সিসিতে দেখো, সিসির বিষয়টা দেখো, যদি কখনো একাধিক জনকে মেল প্রেরণ করতে বলে যে একটা মেল তুমি একটা গ্রুপে দাও যে সবাই দেখতে পারবা, বিষয়টা এরকম। মনে করো তোমরা পিকনিকের আয়োজন করছো, তোমাদের গ্রুপে তুমি ওইটা জানাই দিলা, তার মানে সবাই মিলে ওই মেসেজটা দেখতে পারবা। সেম কাহিনী হলো এখানেই, তুমি যাকে যাকে ইমেলটা পাঠাইতে চাও সিসিতে, অর্থাৎ একাধিক জনকে যদি পাঠানোর ইমেল আসে তখন তুমি সিসিতে একাধিক জনের ইমেলগুলো একসঙ্গে দিবা। এটার আর যখন একাই কাউকে পাঠাইতে চাবা তখন সিসিতে কোনো কিছু দেওয়ার দরকার নাই। তারপর এখানে পরে একটা আন্ডারলাইন দিবা, দেওয়ার পর আবার লিখবা সাবজেক্ট যে সম্পর্কে বিষয়টা আসবে সেই সম্পর্কের বিষয়ের উপর কী লিখবা, তুমি সাবজেক্ট লিখবা। মনে করো শিক্ষা সফরে যাওয়ার জন্য আমন্ত্রণ, তখন এটা লিখলা। লেখার পর এই জায়গায় একটা দিবা, আন্ডারলাইন দিবা। তাহলে দেখো এরকম একটা বক্স তৈরি হলো। তাহলে দেখো নিউ মেলের জন্য একটা বক্স তৈরি করলাম, ফ্রম টু সিসির জন্য একটা বক্স, আবার দেখো সাবজেক্টের জন্য একটা বক্স। এটা দেওয়ার পর দেখো প্রিয় টেক্সটটা দেখো, টেক্সট লিখবা। লেখার পর প্রিয় রাশিদ, এখানে তুমি গ্যাপ নিচে আসসালামু আলাইকুমের আগে গ্যাপ রাখতেও পারো, না রাখতেও পারো, কোনো সমস্যা নাই। তাহলে প্রিয় রাশিদ, আসসালামু আলাইকুম, প্রথমে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নিও। এখন যদি তুমি ছোটো কাউকে লেখো তখন তো নিও দিলা, তোমার ফ্রেন্ডকে লিখলে তখন তুই সম্বন্ধ করতে পারো। আর তুমি যদি বড় কাউকে লেখো সেক্ষেত্রে তুমি আপনি সম্বন্ধ করে লিখবা। আশা করি তুমি ভালো আছো, বা আশা করি আপনি ভালো আছেন, বা আশা করি তুই ভালো আছিস, বিষয়টা এরকম। তাহলে দেখো, আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তারপরে দেখো মাঝখানে যে বিষয়টা, এটা তোমরা যে বিষয়ের ওপর আসবে সেই বিষয়ের ওপর 2-3টা তুমি লাইন লিখবা, শেষ। আর কোনো কিছু লেখার দরকার নাই, শুধু এই যে উপরে এই পর্যন্ত ঠিক রাখবা, সর্বশক্তিমান আল্লাহর রহমতে ভালো আছি। এবং তারপর মনে করো যে নিচে এটা লিখতে পারো যে নিজের যত্ন নিও, খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। তারপর দিলা ইতি, তোমার গুণমুগ্ধ, তোমার যে বন্ধু হয় বন্ধু যেটা হবে সেটা দেবে, স্নেহাশিস বা শ্রদ্ধেয় দিতে পারো। তারপর তোমার নাম দেওয়ার পর তারপর ওখান থেকে একটা আন্ডারলাইন দিবা, দেওয়ার পর নতুন একটা বক্স তৈরি করবে, এই বক্সে লিখবা কি সেন্ড। তার মানে কয়টা বক্স তৈরি করলে দেখো, প্রথম বক্সে একটা সিম্পল একটা যেটা বক্স তৈরি করছো সেখানে লিখলা নিউ মেইল, তারপরে বক্সে লিখলা ফোরাম টু সিসি, তারপরে বক্সে লিখলা সাবজেক্ট, তারপরে যে বড় বক্সটা আসবে শেষ পর্যন্ত সেটাতে টেক্সট লেখার পর পুরো ইমেলটাই মানে যেভাবে লিখবা কথাগুলো, এখানে ভাষাগুলো দেওয়া আছে ডেমোটা, এভাবে দেখে নিবা এবং লাস্টে দিবা সেন্ড। মূলত এভাবেই যদি তুমি সুন্দর একটা কাঠামো তৈরি করো তাহলে ইমেলটা তোমার জন্য সুবিধা হবে। তো দেখো,
এখানে যে আমরা এইভাবে একটু ঘুরাই নেই, দেখো, তার মানে বক্সটা আসবে তোমার এইরকম করে। ওকে, মানে এইরকম করে একটা পেজের মধ্যে তুমি যেন ইমেলটা তোমার হয়ে যায়। তো আরেকটা বিষয় দেখো, আরেকবার আমি ডেমোটা একবার সুন্দর করে বোঝাই দিচ্ছি তোমাদের। তার মানে দেখো, প্রথমে লিখবা নিউ ইমেল XYZ ক খ গ যাই দেও না এখানে দিতে পারো। তারপর ফোরাম টু সিসি, ফোরামে ইমেল আইডিগুলো যেগুলো হবে ফোরামে, এই ফোরাম টু আর সিসিতে বলো না কেন সবগুলো ছোটো হাতের অক্ষরে লিখবা এবং একসাথে লিখবা, কোনো গ্যাপ রাখা যাবে না। যেমন তুমি রেজন দিলা, গ্যাপ 145 দিলা, গ্যাপ মনে করে @gmail.com দিলা, এটা দেওয়ার দরকার, একসাথে লিখতে হবে। এমনি রেজন লিখলাম 145 একসাথে লিখলাম, @ একসাথে লিখলাম, gmail.com একসাথে লিখতে হবে। বিষয়টা এরকম। একাধিক আর সিসিতে কী হবে, যখন আমরা একটা মেইল একাধিকজনকে পাঠাবো তখন আমরা একাধিক আইডি এখানে লিখবো। তারপর সাবজেক্টের জায়গায় এইভাবে একটা দাগ টেনে সাবজেক্ট লিখবা। তারপর টেক্সট লেখার পর যেটা, তারপরে প্রিয় দিতে পারো, যারা বড় তাদেরকে দিবা শ্রদ্ধেয়, এবং যারা ছোট তাদেরকে দিবা স্নেহাশিস। এই 3টে অক্ষর এখানে ব্যবহার করতে পারো, 3টে শব্দ। তারপর আসসালামু আলাইকুম, প্রথমে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা নিও, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই পর্যন্ত লিখতে পারো। মাঝখানে যে বিষয়টা সম্পর্কে আসবে সেই বিষয়টা সম্পর্কে লাইন 2-3টা দিবা, দেওয়ার পর লাস্টে কী দিবা, নিজের যত্ন নিও, খুশপিরিত দেখা হবে ইনশাআল্লাহ। তারপর ইতি, একটু গ্যাপ রাখবা নিচে, তারপর লিখবা ইতি তোমার গুণমুগ্ধ রেজওয়ান, তারপর একটু নিচ দিয়ে দাগ টেনে সেন্ড দিবা, এবং অবশ্যই যেন সেটা এক পাতার মধ্যে হয়ে যায়। তো এটাই ছিল তোমাদের বৈদ্যুতিক মেইলে আলোচনা। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।